কারফিউ এবং ১৪৪ ধারা এই দুটি বিশেষ আইনের মধ্যে কি মৌলিক পার্থক্য রয়েছে এবং কারফিউ বলতে কী বোঝানো হয় এবং ১৪৪ ধারা বলতে কী বোঝানো হয় সেই বিষয়ে আজকে খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। প্রথমে আমরা জানবো যে কারফিউটা কি। কারফিউ বলতে বোঝানো হয় যে এটি একটি সান্ধ্য আইন। বাংলাদেশে যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে, যেটা ১৯৭৪ সালে শুরু হয়েছে, সেই বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৪-এর বলে দেশে কারফিউ প্রদান করা হয়। তো কারফিউ বলতে আরেকটু বিস্তারিতভাবে বললে এভাবে বলা যায় যে একটি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট স্থানে যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে কারফিউ। অর্থাৎ এই কারফিউ চলাকালে লিখিত অনুমতি ব্যতিরেকে কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে কারফিউ চলাকালীন কিন্তু বিশেষ বিশেষ সেবা বা বিশেষ বিশেষ যে কার্যক্রম সেগুলো কিন্তু আওতামুক্ত রেখে কারফিউ প্রদান করা হয়। তো এই কারফিউ কে জারি করতে পারে? এই কারফিউ জারি করতে পারেন একদিকে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যদিকে যে মেট্রোপলিটন অঞ্চল রয়েছে সেই মেট্রোপলিটন এরিয়ার জন্য কিন্তু যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন তিনি এই কারফিউ জারি করতে পারেন। এখন দেশে যে কারফিউ প্রদান করা হয়, এই কারফিউ যদি কেউ অমান্য করে সেই ক্ষেত্রে তার কী শাস্তি প্রদান করা যেতে পারে? ভিউয়ার্স, দেশে যে কারফিউ প্রদান করা হয়, কারফিউ জারি করা হয়, সেই কারফিউ চলাকালীন যদি কোনো নাগরিক সেই কারফিউ অমান্য করে তাহলে কিন্তু তার ১ বছরের কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তো এই হচ্ছে কারফিউর শাস্তি। তো ভিউয়ার্স, এবার আমরা জানবো ১৪৪ ধারাটা কি। ১৪৪ ধারা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের, যেটাকে আমরা সিআরপিসি বলে থাকি। তো এই সিআরপিসির ১৪৪ নং যে ধারা রয়েছে সেই ধারার ক্ষমতা বলে কিন্তু এটি জারি করা হয়, যেটিকে আমরা অনেকে ইনজাংশন হিসাবে চিনে থাকি। তো এই ইনজাংশনটা কখন জারি করা হয়? কোনো স্থানে যখন দেখা যায় যে আইন শৃঙ্খলার যে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, এই ধরনের পরিস্থিতিকে কিন্তু এই ১৪৪ নং ধারা বা ইনজাংশন জারি করা হয়। যেমন ধরুন, একটি নির্দিষ্ট স্থানে যখন দুটি রাজনৈতিক দল সমাবেশ আয়োজন করে সেই ক্ষেত্রে কিন্তু একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু সেই অঞ্চল বা সেই স্থানে ১৪৪ ধারা জারি করে থাকেন। এছাড়া আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে একজন আরেকজনের জমি বেদখল করতে পারে, এই ধরনের আশঙ্কার উদ্ভব হয় অথবা বেদখল করে থাকে, তখন কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে সেই জমিতে কিন্তু ১৪৪ ধারা বা ইনজাংশন জারি করে থাকে। তো এই ইনজাংশনটা কিন্তু জারি করতে পারে জেলা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনজাংশন জারি করতে পারেন। ভিউয়ার্স, আজকে কারফিউ এবং ১৪৪ ধারার বিষয়ে একটা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে যদি আপনাদের আরও অধিক জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেব সেই প্রত্যাশাকে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।